আসসালামু আলাইকুম তামিম ভাই। ওয়ালাইকুম আসসালাম সাদিক ভাই, তুমি কেমন আছো সাদিক ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি তামিম ভাই। সাদিক ভাই, তোমার আঙ্গুলটা অনেক বড় হয়ে গেছে। তুমি তো জানো সাদিক ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। প্রতি সপ্তাহে আঙ্গুল কাটতে হয়, আর শুক্রবার আঙ্গুল কাটা সুন্নাত। জানতাম না তো ভাই। হাতের নখ সবসময় পরিষ্কার রাখতে হয়, বিশেষ করে টয়লেট ব্যবহার করার পরে হাত ভালো করে পরিষ্কার করতে হয়। তা না হলে টয়লেটের ময়লা তোমার নখের মধ্যে ঢুকে যাবে, যেটা স্বাস্থ্যসম্মত নয়। তামিম ভাই, আমি তো টয়লেট ব্যবহার করার পরে ভালো করে হাত ধুই। আমি তো হাতে সাবান দিই। কি? হাতে সাবান দাও? হাতে তো সাবান দেওয়া যাবে না। হাতে সাবান দিব না? তাহলে কি নোংরা নিয়ে বেড়াবো? ছি তামিম ভাই, তুমি এ কি বলছো? সাবান কেন দেবো না তামিম ভাই? তাহলে শোনো, তুমি টয়লেট ব্যবহার করার পরে সাবান ব্যবহার করলে, সাবানে তোমার হাতের ময়লা লেগে গেল। তারপর তোমার মা টয়লেটে গেল, সাবান ব্যবহার করলো, তোমার মায়ের হাতের ময়লা সাবানে লেগে গেল। তারপর তোমার বাবা গেল টয়লেটে, তোমার বাবা হাতের ময়লা সাবানে লেগে গেল। এইভাবে তো সবাই নিজেই অপরিষ্কার হয়ে গেল, তোমাকে কি পরিষ্কার করবে? হ্যাঁ তামিম ভাই, এটা তো তুমি ঠিকই বলেছো। এটা তো আমি আগে বুঝি নাই। তাহলে আমরা টয়লেট ব্যবহার করার পরে কি ব্যবহার করবো? কেন হ্যান্ড ওয়াশ? হ্যান্ড ওয়াশ তুমি ডান হাত দিয়ে চাপবে আর বাঁ হাত নিচে পাতবে, তাহলে হাতের ময়লা হ্যান্ড ওয়াশে লাগবে না। আরেকটা কথা বলি, হাতের নখগুলো এভাবে ভালো করে পরিষ্কার করবে, তা না হলে জীবাণু হাতের নখে থেকে যাবে। ঠিক বলেছো ভাই। এখন আমি বাসায় গিয়ে গোসল করে ভালো জামা পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। ঠিক আছে, তাহলে যাও, আমরা দুই ভাই একসাথে মসজিদে নামাজ পড়তে যাবো। আসসালামু আলাইকুম।